নমস্কার, আজকের আমি বানাবো টমেটো বেগুন আর আলু দিয়ে নিরামিষ রেসিপি। কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে বানাবো, আর খেতে দারুণ হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রত্যেকবারের মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে কড়াতে একটু তেল নিয়ে নিতে হবে, আর তেলটাও খুব ভালো গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এখানে আলুগুলো এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে আলুটা উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে বেগুনগুলোও লাল লাল করে ভেজে নেব। বেগুনটাও আমি আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাতে দেখতেও খুব সুন্দর হয়। বেগুনটাও লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু সময় ধরে বেগুনটা ভাজতে হবে। বেগুনগুলো এরকম লাল লাল করে ভেজে দিতে হবে। দেখতে কত সুন্দর লাগছে না? এবার আমি উঠিয়ে নেবো। একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে এরকম করে ভাজলে বেগুনটা খেতেও খুব ভালো হয়। এবার সব বেগুনগুলো উঠিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দেব। এরপরে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা আর এলাচ। খুব সুন্দর একটা গন্ধ বার হয়ে গেলে দিয়ে দেবো এখানে টমেটোর টুকরো। আর এখানে আমি দুখানা টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পরে দিয়ে দেবো এখানে আদা, কাঁচা লঙ্কা। এখানে দুখানা কাঁচা লঙ্কা আছে, আর অল্প একটু আদা আছে। আমি মিক্সিতে একটু জল ছাড়া একটু ঘুরিয়ে নিয়েছি, ঠিক থেতো করার মতন করে নিয়েছি। নিয়ে টমেটোর সাথে খুব ভালো করে একটু কষে নিতে হবে। এরপর আমি একে একে কিছু গুঁড়ো মশলা এর সাথে অ্যাড করব। যেমন রঙের জন্য একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষে নেব। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কষা হয়ে গেলে এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাও মশলার সাথে কষে নিতে হবে। আর দিয়ে দেবো এখানে 1 চামচ বেসন। বেসনটা দিলে তরকারি খেতে দারুণ টেস্ট হবে। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো বেগুন ভেজে রাখা। বেগুনটাও খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি নিরামিষ বেগুন আলুর তরকারিটা বাড়িতে বানান, এটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে দারুণ লাগবে। এবার আঁচটা কমিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেবো। এখানে আমি আর জল দেবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, আর কালারটা কত সুন্দর এসেছে, একদম লোভনীয় লাগছে দেখতে। যারা নিরামিষ খায়, নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। এটা ভাত রুটির সাথে খেতে দারুণ লাগবে। আর নিরামিষ দিনে আর কোনো সমস্যা হবে না যে নিরামিষ কী রান্না করব, একটা চিন্তা থাকে যে কি রান্না করব। এইরকম নিরামিষ রেসিপি থাকলে দারুণ লাগে। অল্প একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে খেতে বেশ ভালো লাগে। কম উপকরণ দিয়ে একদম কম সময়ের মধ্যে একদম নিরামিষ রেসিপিটা বানিয়ে নিলাম। আশা করছি রেসিপিটা সবার খুব পছন্দ হবে।
আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপিতে। এবার নামিয়ে নেব।